যে সকল দেশপ্রেমিক ভাই, সাংবাদিক এবং মিডিয়া কর্মীরা আমার এই সংবাদটি সংগ্রহ করছেন, আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ দিই। কারণ আপনারা দেশপ্রেমিক বলেই আজকে দেশকে অবিচ্ছিন্ন করার জন্য যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়াটাকে দেশবাসীর মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আপনারা সকলে জানেন, বেশ কিছুদিন ধরে আমাদের চট্টগ্রামের কয়েকটা গার্মেন্টসে কুকি চিনের ড্রেস তৈরি হচ্ছে, এরকম সংবাদ পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন আমি যদি আপনাদেরকে বলি, বাংলাদেশে কুকি চিনরা বম নামে পরিচিত, বম আছে বাংলাদেশে 12,000। এখন 12,000 বম জাতির জন্য 45,000 পোশাক কেন দরকার? এটা কি আসলে কুকি চিনের পোশাক নাকি অন্য কোনো সংগঠনের পোশাক? এটা আমাদের কাছে বোধগম্য নয়। আমাদের কাছে এটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে যে 12,000 কুকি চিনের জন্য 45,000 পোশাক দরকার হচ্ছে। এখন এখানে অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, আমাদের পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিন ধরে যে সন্তু লারমা, আপনার চীনের শান্তি বাহিনীর প্রধান, যেটা আওয়ামী লীগ সরকারের সাথে বিগত 29 বছরে শান্তি চুক্তির মাধ্যমে বাংলাদেশে একটা অশান্তি চুক্তি করেছে। এই অশান্তি চুক্তির যিনি হোতা, সেই সন্তু লারমা আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য রাষ্ট্রীয় প্রটোকলে ভারতে অবস্থান করছে। ঠিক যে মুহূর্তে শেখ হাসিনা এবং সন্তু লারমা ভারতে অবস্থান করছে, সেই মুহূর্তে আমাদের চট্টগ্রামের সেই কুকিচিন নামক পোশাক, তাদের পোশাক উদ্ধার করা হচ্ছে। আমার কথা হচ্ছে, এই কুকিচিনদের পোশাক উদ্ধার করা হচ্ছে, কিন্তু যে গার্মেন্টসের মালিক এই পোশাকটি তৈরি করছেন, যে চুক্তি করেছে, চুক্তিকারী এবং সেই উভয় মালিক পক্ষ এবং আপনার যে যিনি তৈরি করছেন, উভয় পক্ষের লোককে এখন গ্রেফতার করা হয় নাই। কিন্তু পোশাক আমরা দেখতে পাচ্ছি, পোশাক উদ্ধার হয়েছে 30,000, 15,000, এই পর্যন্ত 45,000 পোশাক উদ্ধার হয়েছে। কিন্তু এই 45,000 পোশাকের মধ্যে আসলে কাদের পোশাক, এটাও কিন্তু প্রকাশ্যে মিডিয়ার সামনে বলা হয় না। এখন আমার যে থানার এসআই বা ওসি এটা উদ্ধার করেছেন, তারাও আপনার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এটা আমাদের কাছে খোলাসা করছে না। এখন আমরা কি এই পার্বত্য চট্টগ্রামকে সেই কঠিন আপনার পরিস্থিতির মধ্যে রেখে দিব?